আপনার এনআইডি কার্ড দিয়ে সিম ভেরিফাই করে অন্য কেউ ব্যবহার করছে না তো এবং ক্রাইম করছে না তো? জেনে রাখা খুবই জরুরি, তা না হলে আমরা হতে পারি পুলিশের কাছে ভিকটিম বা হয়রানির শিকার। বর্তমানে বেশিরভাগ অপরাধীরা অপরাধ ঘটিয়ে থাকে বিভিন্ন ফোন কলের মাধ্যমে। হতে পারে সেটা বিকাশ বা রকেট, নগদ এগুলো বা বিভিন্ন যে অ্যাকাউন্ট থেকে হ্যাকের জন্য ফোন দেয়, পিনকোড চাই, অথবা ব্ল্যাকমেল করার পরে যারা ফোন দেয় সেই ফোনগুলো কিন্তু খুব কমই তারা নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে থাকে যেন তারা ধরা না পড়ে। তাই আমাদের জেনে রাখতে হবে যে আমাদের এনআইডি কার্ড দিয়ে কে কে সিম ইউজ করছে রেজিস্ট্রেশন করে। যদি দেখি আমাদের এনআইডি কার্ড দিয়ে অন্য কোনো নাম্বার অ্যাক্টিভ আছে তাহলে অতি দ্রুত আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে। ফোন দেওয়ার পর আমাদেরকে সেই সকল নাম্বারগুলো বন্ধ করার জন্য বলতে হবে, তাহলে সেখান থেকে তারা সেই নাম্বারগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই স্ক্রিনের মাধ্যমে যে আপনারা কিভাবে আপনাদের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করার নাম্বারগুলো চেক করবেন। তো এনআইডি দিয়ে নাম্বার চেক করার জন্য আপনাদেরকে যেতে হবে ফোনের ডায়াল প্যাড অপশনে। ডায়াল প্যাড ওপেন করবেন এবং এখানে আপনারা যে টাইপ করবেন *16001#। কল করার পর আপনারা দেখবেন এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিটটা চাইবে, মানে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা এখানে উঠাবেন, 0949। এখন একটা মেসেজ আসবে, এই যে দেখেন একটা মেসেজ চলে এসেছে। টোটাল এনআইডি দিয়ে দেখেন জিপি অপারেটরে কিন্তু টোটাল আমার 4টা কিন্তু নাম্বার অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন 4টা নাম্বার। এখানে লাস্টের 3টা করে সংখ্যা দেখায় নাম্বারের। তো এই নাম্বার হচ্ছে আমার এখানে 4টা না 5টা নাম্বার অ্যাড আছে, টোটাল 5। এই যে লেখা আছে, এই যে লেখা দেখতে পাচ্ছেন টোটাল 5। তো আমার এই এনআইডি দিয়ে জিপি অপারেটরে কিন্তু 5টা সিম অ্যাক্টিভ আছে এবং এই 5টাই কিন্তু আমার নিজের। এখন যদি আপনি গ্রামীণ ফোন সিম, এটা আমি গ্রামীণ ফোনে দেখলাম, এখন আপনি যদি রবি দেখতে চান তাহলে রবি সিম থেকে ডায়াল করলে রবি সিমের যত নাম্বার অ্যাড আছে সব কিন্তু সেখানে শো করবে। তো বন্ধুরা দেখবেন, দেখার পর যদি দেখেন যে এখানে আপনার কোনো নাম্বার নাই তাহলে সেই নাম্বারগুলো কিন্তু আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন এবং জানাবেন বিষয়টা যে এই লাস্টের এত সংখ্যা এই এনআইডি থেকে তো মানে অ্যাক্টিভ আছে, এটা আমার নাম্বার না, এটা আমি বন্ধ করতে চাই। তারা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন এবং সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।